বাস খাওয়াবো আজকে সোহেল ভাইকে। ভাই আমাদের না পড়লে হয়েছে বান্দরবনে একটা হোটেল আছে, আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় জাকির স্যার, শফিক স্যার এবং আমাদের সুজয় দাদা। ওখানকার বাস খাইতে এটা খাই দেন। আর সোহেল ভাই কি খাচ্ছেন আপনি? বাসের হাঁসের মাংস, বাসে তো হাঁসের মাংস না, ওটা চিকেন। চিকেন, পাহাড়ি মরিচ ভর্তা, লটকে শুটকি। এটা হলো কি? এলো বাস। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল বাঁশ তরকারি, ব্যাম্বু শুট বলে এই আইটেমকে। এটি কি? বসেন একটু খান। দাদা শুধু একটু শুটকি খাবেন। ছুটকি হওয়ার জন্য কি বলে তো খাবার আমারে কালকে বন্ধুরা কইতেছে তোর স্বাস্থ্য বেড়ে গেছে, কম খাবে। এই যদি কম খাবার নমুনা হয়, এটা কিন্তু একদমই বাঁশ। এটা কিন্তু পিওর বাঁশ। সবাইকে হেরে দিচ্ছেন কেন বুঝলাম না ঘটনা। নেন না, আপনি তো প্লেটে নিচ্ছেন না, খাবেন কেমন? এতগুলো খাবে মেরে খাইছেন? সোহেল ভাই তো হিরো মডেল। এত আদর করি একজন আমার সামনে বসা ছিল, 3বার ফোন দিয়েছেন, এই যে মিথ্যা কথা বলছে। এটা হচ্ছে হাঁসের মাংস। এটা হালকা একটু সাহায্য করছে। স্যার নেন স্যার, এটা বাঁশের তরকারি ভালো, মজা। সোহেল ভাই একটু বাঁশটা টেস্ট করে দর্শকদেরকে বলেন কেমন লাগে। শফিক ভাইয়ের বার্থডে আছে, জি, খাওয়াটা কি শফিক ভাই আমরে খাওয়ায় না শফিক ভাই সহ আরো অনেকের খাওয়ানোর জন্য আনা হয়েছে? এখন একটা রয়েছে না, এটা সোহেল ভাইয়ের জন্য শুধুমাত্র, না আর বিশেষ না। সোহেল ভাইয়ের জন্য আনা, একদমই সোহেল ভাইয়ের জন্য আনা। কি দেখুন, আপনার স্যার একটু রিজিকে ছিল, আপনি সৌভাগ্যক্রমে স্যার আসছেন। আমি তো চিন্তা করলাম আমরা খাবেন একসাথে, এই জন্য আইলাম চিন্তা করলাম খাবার আমি আসছি সোহেল ভাইয়ের খাওয়া ভিডিও করার জন্য। কোনো এক ফ্লোরে HRGM সাহেবের কেক কাটা হবে। আমি বলছি কোনো এক ফ্লোরে বাকি আছে, যে কোন এক ফ্লোরে কাটা হবে, আমাকে দাওয়াত দিতে। আমি বলছি যে আমাকে কিন্তু দাওয়াত দিলে আমি কিন্তু বেফাস কথাবার্তা করবো। আর মই সিঙ্গেল লোক এদের একটু সুটকি খাওয়া দিয়ে আসি। দুটো সুটকি খাওয়া দিয়ে দেশ দেশ নেয় কন্যাদের। তো খাওয়াটা সেরকম অনসাম। তো বাঁশটা কেমন, একটু বাঁশের বর্ণনা দেন না। বাস হেভি লাগছে। এই বাস একদম পিওর কিন্তু বান্দরবানের বাঁশ। পিওর বান্দরবনের বাস, ঢাকা চলে আসছে। প্রতিষ্ঠানের নাম হলো হেবাং। আপনারা খাবেন, আমরা মাঝে মাঝে খাই। তাহলে একটু বাড়ি দিয়ে আসেন, কন্যাদের বাড়ি দিয়ে আসেন। আমি নেবো বাস, আমি বাস খাবো। ডিএমডি স্যার থাকা অবস্থায় মাঝে মাঝে এখানে খাওয়া হইতো আমাদের। এই বসে খান না। আরো না, এখন তো আমাদের খাওয়া বসেন না, বসেন, বসেন, বসেন। ইয়েও নেই, বুঝলাম না। আর বসেন। বসো, বসেন। রাসেল ভাই বসো, তোমাকে একটু বাঁশ খাওয়াই। দশটা আগে বাস নেই আমি। বুঝলাম না। ওইটা বাস রান্না করা। সিরিয়াস? হ্যাঁ, বা সিদ্ধ? আমি বাসার তরকারি একদিন খাইছিলাম। বান্দরবান যান, সাইরোর মতোই হোটেলটা, সাইরোর ইঞ্জিনিয়ার সব করছে, ওখানে আমি বাসা এই বাচ্চা লাগে পরে। রোল থাকবে নাকি আমার মাখামাখা হবে এবং খুব টেস্ট। আর চিকেন, আর ছোট ছোট মাংস আছে। শুকনো মরিচ বাটা আছে না, বাটা দাদু কি খাচ্ছ? বাস আপনা আপনি আসিবে, ওরে জোর করে মন জোর করে মন হরণ করো না। আমার সময় গান গাচ্ছে না, ভিডিও করছে। এটাই বললাম যে এই খাবারটা যখন খাবারের আয়োজনের কথা হয় তখন আমি গুলিস্তান, আমি মিথ্যা কথা কইছি যে আমি আমার কোনো প্রশ্ন আছে, শরীফ ভাই আয়োজন করছে আমার বলেন, বলে নাই আয়োজনটা এভাবে হয়েছে যে আমি তো লেট করে আসবো, আপনি তো বাড়িতে খাবার নিয়ে আইছেন। তাতে কি
তা আপনার ডেকে খাই হজম হয়ে পরে আপনার ডেকে নিয়ে খাবো। উনি কিন্তু 11টাতে রুম 10টা তো নামছে বুঝলেন, এখন তো উঠে নাই করছেন না, না 10টা নিম্ন কেন? বিভিন্ন ফ্লো উঠেন নাই আমি আমরা হিসেবে আছি। আমাদের ফার্স্ট ফ্লোরে একটা হচ্ছে বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল। এটা কি এটা ব্যাম্বো চিকেন। চল ভাই ভিডিও শেষ করছি। হ্যাঁ, ভিডিও শেষ করে খাবার যথেষ্ট ভালো, এরকম খাবার প্রায়শই খাওয়া উচিত। তবে যাদের জন্মদিন হয় কেকটা বিকেলে কাটলে সবচেয়ে ভালো হয়, কারণ সব লোক সকালে চলে যায় নানান কাজে, আর আমরা তো অত অ্যাক্টিভ না যে কখন কার কোন জন্মদিন যায়। তবে এটাও ভালো যে সবাই সব প্রোগ্রামে না অংশগ্রহণ করতেও খাবারটা মুখ্য। খাবারটা কি কেক কাটাকাটি এগুলো আসলে ঠিক না, এটা বেদাতি কাজ। বেদাত আমরা এটা নাজায়েজ কাজ। আমরা এই জন্য সেখানে যাই নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো থাকে। আমরা দোয়া করছি, আমরা দোয়া করি দূর থেকে ইনশাআল্লাহ। কেক ইনশাআল্লাহ কাটাকাটি করবে না, এটা খারাপ, যাই হোক, এটা করতে চাই না। শুভ জন্মদিন স্যার। দোয়া করবো সবাই যেন ভালো থাকতে পারে ইনশাআল্লাহ। দাদা নেন না নিলাম।